আজকের এই ভিডিওতে আমরা ইন্ডিয়ান সিনেমার বেশ কিছু আপডেটস দেবো। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। আজকের প্রথম যেটা আপডেট, এটা সত্যি খুব চিন্তার যে ধুরন্ধর ছবিটার কি রিলিজ আটকে যাবে। তার কারণ এই ছবিটা কিন্তু খুব বড় করে সমস্যায় পড়তে চলেছে, যেখানে ছবিটার রিলিজ নিয়ে বিশাল বড় ইস্যু হতে পারে। বিষয়টা কি দেখবেন, কয়েকদিন আগে মানে জাস্ট দু একদিন আগেই ছবির যারা মেকার্স তারা একটা স্টেটমেন্ট দেয় যে এই ছবিটা মোহিত শর্মা তার বায়োপিক নয়, এই ছবিটা তার কর্তৃত্বের ওপর বেস করে বানানো নয়। এমনটা কিন্তু মেকার্সরা পরিষ্কার জানায়, ইন্টারঅ্যাকশানে তারা স্টেটমেন্ট দেয়। এর কারণটা কী ছিল, হঠাৎ করে তারা এরকম ধরনের স্টেটমেন্ট দিচ্ছে কেন রিলিজের ঠিক কয়েকদিন আগে? তার কারণ হচ্ছে মোহিত শর্মার ফ্যামিলির লোকেরা এই ছবিটার রিলিজ আটকানোর দাবি করেছে। এমনটা কেন করেছে তারা জানিয়েছে, এই ছবিটা যে হয়েছে, ছবির সাপোর্টিং কাস্ট দেখে মোটামুটি প্রেক্ষাপট দেখে বোঝা যাচ্ছে এটা তার কর্তৃত্বের ওপর বেস করে বানানো, কিন্তু তার ফ্যামিলিকে কোনোভাবে ক্রেডিট দেওয়া হয়নি, তাদের থেকে কোনো রকম পারমিশন নেওয়া হয়নি। যেটা করেছে সেটার জন্য সে এরকমভাবে ডিসরেসপেক্ট ডিজার্ভ করে না, তাদের পারমিশন নেওয়া উচিত ছিল এবং ডেফিনেটলি তাদেরকে এই রকম একটা ছবি বানানোর জন্য যেখানে তারা কমার্শিয়ালি বেনিফিটেড হচ্ছে, মানে প্রোডাকশন হাউস, তো সেটার জন্য একটা তাদের কিছু না হলেও একটা অ্যামাউন্ট দেওয়া উচিত ছিল। যে কারণে তারা এই ছবিটার এগেনস্টে কেস করেছে, এই ছবিটা রিলিজ আটকানোর কথা চলছে। এবার দেখার আলটিমেটলি মেকার্সরা সেটাকে কোনোভাবে শর্ট আউট করতে পারে কি না। তবে এটা ডেফিনেটলি আপাতত চাপের। পরবর্তী যেটা আপডেট সেটা হচ্ছে ধুরন্ধর ছবির যে রান টাইম সেটা 3 ঘন্টা শোনা যাচ্ছিল, ছবির ফাইনাল যে রান টাইম সেটা দাঁড়িয়েছে 3 ঘন্টা 32 মিনিটের, এবং এটা ভীষণ ভীষণ বড় রান টাইম। দেখার ছবিটা হয় কেমন, আমরা বড় রান টাইমেরও ছবি দেখেছি, ছবি যদি ভালো হয় রান টাইম ম্যাটার করে না। দেখার সেটা কি আমাদের বড় ইলংগেটেড ফিল হয় না, সেটা জাস্ট আমাদের মনেই হয় না যে এত বড় একটা ছবি দেখলাম। দেখার ছবিটার ভবিতব্য কী। আমরা যদি পরবর্তী আপডেটে আসি, ইয়ে জওয়ানি হে দিওয়ানির পরে আয়ান মুখার্জি, দীপিকা পাডুকোন এবং রণবীর কাপুরকে নিয়ে একটা ছবি করতে চলেছে, তার পরবর্তী ছবি এটা নিয়ে আমরা আপডেট দিয়েছি। লেটেস্ট যেটা আপডেট, সেই ছবিটা রাজ কাপুরের ছবি চোরি চোরির অ্যাডাপ্টেশন হতে চলেছে, এমনটাই আপডেট। এবং আমরা কয়েকদিন আগেই বলছিলাম আরকে ফিল্মস সেটার কোথাও একটা গিয়ে আবার সেটাকে ফিরিয়ে আনা হচ্ছে, রণবীর কাপুর সেটাকে নতুনভাবে নিয়ে আসছে। তো সেই আরকে ফিল্মসের প্রথম ছবি এটা হতে চলেছে এবং সেটা চোরি চোরির অ্যাডাপ্টেশন হবে। পরবর্তী এবং খুব এক্সাইটিং একটা আপডেট, রাজকুমার রাও মনোজ বাজপেয়ীকে নিয়ে সুজিত সরকার ছবি করতে চলেছে। এটাতে আমি বিভৎস এক্সাইটেড, তার কারণ সুজিত সরকার সে বানাচ্ছে ছবি, তার মধ্যে মনোজ বাজপেয়ী এবং রাজকুমার রাও রয়েছে। এই ছবিটা কমেডি ছবি হবে, কিন্তু এটা একটা মাইথোলজিক্যাল কমেডি ছবি হতে চলেছে। এবং সুজিত সরকারের ছবির যে হিউমার সেটা আমার হেভি লাগে। দেখার এই ছবিটা 2026-এ ফ্লোরে যাওয়ার কথা, দেখার ছবিটা আসে কবে। আসলে এইরকম ধরনের পরিচালকের না অনেক অনেক ছবি করা উচিত, যে মানের তিনি ছবি বানান। আমি পার্সোনালি ছবিটার জন্য ভীষণ এক্সাইটেড। স্পিরিট ছবিটার কাজ শুরু হয়েছে, ফার্স্ট যে ছোট শিডিউলটা ছিল সেটার কাজ রবিবারের মধ্যে শেষ হবে। প্রভাস তার যে পোর্শন সেটা এবছরের এন্ড থেকে 2026-এর সামারের মধ্যে স্পিরিটের সে কন্টিনিউয়াসলি এই ছবিটারই শুধু কাজ করে সেটা শেষ করবে। এবং ফজির তার যে লুকটা আছে, যেটা অলরেডি কাজ শুরু হয়ে গেছিলো, অনেকটা পোর্শন হয়েছে, আবার ফজির লুক সে নেবে এবং ফজির যে রিমেনিং পোর্শনটা বাকি রয়েছে সেটার শ্যুট কমপ্লিট করবে স্পিরিটের কাজ শেষ হয়ে একটা গ্যাপ নেওয়ার পর। তারপর ফজির কাজ কমপ্লিট হওয়ার পরে সে শিফট করবে সালার 2 এবং কালকি 2 এর জন্য। যদিও কালকি 2 এর এখনও অনেকটা সময় লাগবে, তার কারণ দীপিকা পাডুকোনের এরকম এক্সিটের পরে সেই ছবিটার ওই ক্যারেক্টারটা নিয়ে তাদের অনেক চিন্তা রয়েছে। তারা গল্পটাকে এবার অন্যভাবে নিয়ে যাবে, যেরকমভাবে ছবির স্ক্রিপ্ট রেডি ছিল সেরকমভাবে কিন্তু কালকি চ্যাপ্টার 2 এর গল্প এগোবে না, তারা ড্রাফটে অনেক চেঞ্জ করছে। দেখার সেটাতে কি ছবিটা সাফার করে না ছবিটা বেটার জায়গায় যায়। এনটিআর এবং নীল তাদের যে ছবিটার আবার কাজ শুরু হয়েছে, সেই ছবিটার পুরো শ্যুট কমপ্লিট হওয়ার কথা রয়েছে সামার 2026-এর একদম এন্ডে। এবং প্রশান্ত নীল এই ছবিটার যে পোস্ট প্রোডাকশনের কাজ তার জন্য 6 মাস সময় নিয়েছে। আর আগে সেই ছবিটার ঘোষণা করবে না, মানে ছবিটা রিলিজ ডেট বা কোনো কিছু সেটা পার্টিকুলার ডিসাইড করে ছবিটা এগিয়ে নিয়ে যাবে না, আগে ছবিটা এডিট লক হবে তারপর। তো এই ছবিটার কাজ এগোচ্ছে, দেখার এনটিআর নীলের এই প্রজেক্টটা কতটা এক্সাইটিং হয়। দিব্যাং ঠাক্কর যে এর আগে জয়েশ ভাই জোরদার বানিয়েছে ওয়ারএফে, সে একটা জম্বি কমেডি ছবি বানাতে চলেছে এবং যেই ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করবে বেদাং রায়না। এই বেদাং রায়না, আহান পান্ডে এরকম ধরনের যে ছেলেগুলোদের মধ্যে পোটেনশিয়াল আছে তাদেরকে দেখার ভালো পরিচালকরা কীরকমভাবে ব্যবহার করে। এবং আজকের অন্তিম যেটা আপডেট সেটা হচ্ছে ইয়াশের
টক্সিক নিয়ে। টক্সিক ছবির মেকার্সরা এই ছবির টিজার ড্রপ করার প্ল্যান করেছে, হয় 25 ডিসেম্বর না হলে নিউ ইয়ারের ডেটে। দেখার সেই টিজারটা অডিয়েন্সকে কী লেভেলে হাই দেয়, টিজারটা কি সত্যি এক্সাইটিং হয়। এই ছিল আজকের লেটেস্ট আপডেটস। তোমাদেরকে অপিনিয়ন জানিও, জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।